ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তাহলে আমি স্টার্ট করছি আজকে। তাহলে তোমাদের এক্সেপশন হ্যান্ডলিংটা শুরু করছি। আমি ব্লু জেটা ওপেন করে নিই। আচ্ছা, আমি নতুন একটা ফাইল বানিয়ে নিচ্ছি এক্সেপশন এক্সাম্পল বলে। সরিয়ে দিয়ে আগে ফাংশনটা বানিয়ে নিয়ে একটা নতুন ক্লাস, তারপর আমি এটা বোঝাচ্ছি। পাবলিক ক্লাস ফ্রেম নামে দিয়ে দিলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন করে স্ট্রিং args। আচ্ছা, সবার আগে আমাদের জানতে হবে এই এক্সেপশন জিনিসটা কি। এখানে অলরেডি আমার ডেফিনেশনটা লিখে রেখেছি। এক্সেপশন হচ্ছে কি? এক্সেপশন হচ্ছে একটা রান টাইম এরার। যেরকম আমি একটা ছোট্ট করে এখানে প্রোগ্রাম করি, দেখো আমি ধরে নাও দুটো নাম্বারকে ডিভাইড করতে যাচ্ছি। আমি ধরে নাও দুটো নাম্বারকে এখানে ডিভাইড করব। তার জন্য কি করব? ইন্ট বা আমি ইনপুট নিয়ে করছি, ঠিক আছে? আমি স্ক্যানার দিয়ে ইনপুট নিয়ে নিচ্ছি। ইম্পোর্ট করতে হবে এটাকে java.util.scanner, ঠিক আছে? আচ্ছা, এখানে কি করব? স্ক্যানার দিয়ে একটা ইনপুট নিয়ে নিই। তাহলে স্ক্যানার আগে অবজেক্ট বানাই, নিউ স্ক্যানার, ভেতরে system.in, তারপরে স্ক্যানার অবজেক্ট বানানো হয়ে গেল। এবার কি করব? আমি এই স্ক্যানার ক্লাসটা দিয়ে আমি ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য আমি ইউজারকে বলবো যে দুটো নাম্বার ইনপুট দাও, তাহলে system.out println ভেতরে দিয়ে দিচ্ছি আমি এন্টার টু নাম্বার, দুটো নাম্বার চাইলাম, দুটো নাম্বার ইনপুট নিতে হবে। তাহলে আমি ইনপুট নিয়ে নিই ইন্ট এক্স আর ওয়াই নিয়েছি। এক্স ইকুয়াল টু ওই স্ক্যানার দিয়ে যেভাবে নেয় sc.next, ঠিক আছে? একইভাবে আরেকটা ওয়াই এর মধ্যে নেব। এবার আমি ডিভাইড করবো এটাকে। ধরে নাও int d ইকুয়াল টু এক্স বাই ওয়াই, ঠিক আছে? দেখো আমার প্রোগ্রাম যদি আবার কম্পাইল করি, বেসিক্যালি বলছে নো সিনট্যাক্স এর কোনো এরার নেই। কিন্তু আমি যদি ধরো কিছু একটা ভুল করি ভেতরে,
আমি ধরে নাও ভেতরে কিছু একটা ভুল করলাম, যেমন এই সেমিকোলনটা দিতে ভুলে গেলাম, ঠিক আছে। এবার যদি আমি কম্পাইল করি, তবে এরার দেখিয়ে দিচ্ছে, বলছে এরার ফাউন্ড ইন ক্লাস। আচ্ছা আমি সেমিকোলন দিয়ে দিলাম, অন্য কোনো এরার ভুল করলাম, ধরো না আইটা ছোট করে দিয়েছি, এটাও ভুল। কম্পাইল করবো, তাহলেও বলছে এরার ফাউন্ড, কোথায় এরার দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমি নর্মালি যা ভুল করছি আমাকে দেখিয়ে দিচ্ছে, তাহলে এইগুলো হচ্ছে কম্পাইল টাইম এরার, মানে আমি কম্পাইল করতে গেলেই আমি দেখতে পাচ্ছি কি ভুল আছে, ঠিক আছে। তাহলে আমি আরেকবার কম্পাইল করলাম, এখন আর কোনো ভুল নেই, এই যে বলে দিল নো সিনট্যাক্স এরার, তাহলে আমার কম্পাইল টাইম এরার আর কোনো নেই। আমরা কি করছি, কম্পাইল করার আগে যা যা এরার আছে সব সলভ করে দিলাম, যেগুলো কম্পাইল টাইম এরার সলভ করে দেবো। আচ্ছা আমি এই ডি এর ভ্যালুটাকে প্রিন্টও করে দিই লাস্ট লাইনে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ভিতরে ডি কে দিয়ে দিলাম, ঠিক আছে। অবভিয়াসলি কম্পাইল টাইম এরার নেই কিছু। এইবার সমস্যাটা শুরু হচ্ছে, আমি এটাকে রান করলাম, আমার কিন্তু প্রোগ্রামে কোনো এরার নেই, প্রোগ্রাম রান করতেও শুরু হয়ে গেল, বলছে দুটো এরার নাম্বার দিতে। আমি ধরে নাও দুটো নাম্বার দিচ্ছি, 5 দিলাম, 6 দিলাম, ও এখানে 6 দিলাম আর 2 দিলাম, মানে আমার আউটপুট হবে 6/2 মানে 3 আসছে। সুন্দর কাজ করছে, মানে আমার প্রোগ্রামও ঠিক আছে, এরারও নেই, কাজ করে যাচ্ছে। কিন্তু এইটাকেই আমি রান করছি, এবার যখন ইনপুট চাইছে, আমি প্রথমবার দিলাম যে কোনো একটা নাম্বার, ধরো 4 দিলাম, পরের বার আমি 0 দিলাম। এবার 0 দেওয়াতে দেখো আবার এই স্ক্রিনে চলে এলো প্লাস, এইখানটাতে একটা এরার দেখিয়ে দিল, বলছে অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইড বাই 0, ঠিক আছে। মানে গল্পটা কি হলো, নর্মালি আমরা জানি আমরা 0 দিয়ে কাউকে ডিভাইড করতে পারি না, ঠিক আছে, কোনো নাম্বারকে 0 দিয়ে কিন্তু ডিভাইড করা যায় না। ঠিক আছে, এবার যেহেতু 0 দিয়ে ডিভাইড করা যায় না, আমার প্রোগ্রাম ঠিক আছে কিন্তু প্রোগ্রাম এরার দিয়ে দেবে। এইখানটায় কি হয়, এইটা যেটা আমার প্রোগ্রাম চলতে চলতে এরার খেলো, মানে আমার দেখো ইনপুট নিল, ঠিকঠাকই কাজ করলো, তারপরে এরারটা খেলো, মানে চলতে চলতে এটা বেসিক্যালি ক্র্যাশ করে গেল। নর্মালি তোমরাও দেখেছো অনেক সময় কোনো একটা অ্যাপ ইউজ করছো, করতে করতে কোনো একটা বাটন প্রেস করেছো, তো অ্যাপটাই ক্র্যাশ হয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। তো এই সিনারিওগুলো হয় হচ্ছে রান টাইম এরারের জন্য হয়, রান টাইম এরারকে বলা হয় এক্সেপশন। তাহলে আমরা যদি এক্সেপশনের ডেফিনেশন বলি, এক্সেপশন কি, এক্সেপশন ইজ আ রান টাইম এরার। বোঝা গেল? কারোর কিছু প্রবলেম আছে, এক্সেপশন কি বোঝা গেছে? বাকিরা আর কেউ বুঝতে পারেনি? ঠিক আছে, তাহলে এবার জাভাতে হয় কি, এক্সেপশনের আবার অনেক রকম টাইপ আছে। যেমন এখানে কি টাইপের এক্সেপশন গেল, এটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। তাহলে এক্সেপশন কি, এটা হতেও পারে নাও হতে পারে, ইট ডিপেন্ডস অন ইউজার ইনপুট বা বিভিন্ন সিনারিওর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। শুধু ইউজার ইনপুটের উপরই যে ডিপেন্ড করছে তা নয়, যে কোনো সিনারিও হতে পারে এর জন্য। এইবার এই এক্সেপশনটাকে আমাদের কি করতে হবে, হ্যান্ডেল করতে হবে। মানে এক্সেপশন হতেই পারে, কিচ্ছু করার নেই, যদি এক্সেপশন হয় তাহলে আমরা কি করব, এক্সেপশনটাকে হ্যান্ডেল করব, আর এইটাকেই বলা হয় এক্সেপশন হ্যান্ডলিং। এবার এক্সেপশন হ্যান্ডেল করতে গেলে, এবার আবার আমাদের নোটটাতে আসি, এক্সেপশন হ্যান্ডেল করতে গেলে আমাদের কয়েকটা ফাংশন, কয়েকটা কিওয়ার্ড লাগে অ্যাকচুয়ালি। কিওয়ার্ডগুলো কি, ট্রাই, ক্যাচ, থ্রো, থ্রোজ আর ফাইনালি, এই 5টা কিওয়ার্ড বেসিক্যালি আমাদের ইউজ হয় এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য বিভিন্ন জায়গায়। কিন্তু এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাই আর ক্যাচ, এই দুটোই মেনলি সব ম্যাক্সিমাম জায়গাতে ইউজ হয়। বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম ওয়ে আছে, সেগুলো আমি দেখাবো, একটা একটা করে দেখাবো, ঠিক আছে। মেনলি আমাদের ফোকাস করব ট্রাই আর ক্যাচের ওপর, ঠিক আছে। আচ্ছা, এইবার জাভাতে কি করছে, এবার এই এক্সেপশন বলে একটা ক্লাস বানিয়েছে, তার মধ্যে এক্সেপশনের বেশ কিছু ডেফিনেশন দেওয়া রয়েছে। ঠিক আছে, এক্সেপশনের বেশ কিছু ডেফিনেশন দেওয়া আছে, সেরকম
তোমার জাভাতে একটা ক্লাস বানিয়েছে, সেই ক্লাসটার নাম দিয়েছে এক্সেপশন। আর ওই ক্লাসটার আন্ডারে অনেক সাব ক্লাস বানিয়েছে, আমরা অলরেডি ইনহেরিটেন্স দেখেছি, মানে ওই ক্লাসটাকে ইনহেরিট করে আরও অনেক ক্লাস বানিয়েছে, সেইগুলোর বেশ কিছু আলাদা আলাদা নাম আছে। যেরকম কিছু কিছু আমি এখানে নাম বলে দিয়েছি: অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, আর হচ্ছে ক্লাস কাস্ট এক্সেপশন। আরও আছে, এরকম আমি কয়েকটা 4টে নাম বলেছি, এরকম প্রচুর আছে। ঠিক আছে, প্রচুর না হলে মানে লিমিটেড, কিন্তু কি অনেকগুলো এরকম এক্সেপশনের ক্লাস আছে, যেগুলো এক্সেপশনের মধ্যে সাব ক্লাস বা চাইল্ড ক্লাস এগুলো। ঠিক আছে, তাহলে মেন আমার এক্সেপশন নিয়ে জন্য 4টে কিওয়ার্ড লাগছে: 1 ট্রাই, 2 হচ্ছে ক্যাচ, 3 হচ্ছে থ্রো, তারপরে থ্রোজ, ফাইনালি হচ্ছে ফাইনালি। এবার এইটাকে কিভাবে কাজ করবে দেখো, আমি জানি তাহলে এই লাইনটাতে এরার হবে, এই লাইনটাতে এরার দিতে পারছে, তার মানে ইনপুটে এরার নেই, ইনপুট নিয়ে নেবে, তারপরে ডিভাইডটা করতে পারবে না। আর যদি ডিভাইড না করতে পারে তাহলে প্রিন্টও করতে পারবে না, তাহলে মেনলি হচ্ছে এই দুটো লাইনে এরার। তাহলে আমি কি করবো, এটাকে হ্যান্ডেল করার জন্য আমাকে আগে ডিটেক্ট করতে হবে যে কোথায় এরার হতে পারে, সেটাকে আগে ডিটেক্ট করতে। তুমি সেটা ডিটেক্ট না করতে পারো তাহলে কিন্তু কোনোভাবেই এক্সেপশন হ্যান্ডলিং পসিবল না। কিন্তু তুমি প্রমিনেন্টলি ডিটেক্ট করলে যে হ্যাঁ এইখানটা এরার হতে পারে, এইবার আমি কি করবো, যে ইয়ারে এরার হতে পারে সেটাকে ট্রাইয়ের মধ্যে ভরবো, ট্রাই বলে একটা ব্লক দেবো, শুরু করবো, এটাকে এখানে শেষ করে দেবো। ঠিক আছে, এটাকে ট্রাইয়ের মধ্যে দেবো। ট্রাই ব্লক যেখানে শেষ হবে ঠিক সেই জায়গাটাতে, যেখানে ট্রাই ব্লক শেষ এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই হবে ক্যাচ। ক্যাচ মানে হচ্ছে ট্রাইয়ের মধ্যে এক্সেপশন। দেখো, ট্রাইয়ের মধ্যে এক্সেপশন হতেও পারে, নাও হতে পারে, আমি কি বলছি, এটা তো প্রবাবিলিটি, সবসময় যে এরার হবেই তার কোনো মানে নেই। যেমন ডিভাইড বাই জিরোতে ইউজার যদি 0 ইনপুট দেয় তবে এরার হবে, তা নাহলে তো কোনো এরার আসবে না। তো ওই রকম যদি আমি এখানে দেখতে চাই কি হচ্ছে, দেখবো ট্রাইয়ের মধ্যে যদি এক্সেপশন হয় তাহলে ও বেরিয়ে ক্যাচের মধ্যে আসবে। এই ক্যাচের মধ্যে আসবে কিভাবে, তার একটা সিনট্যাক্স আছে। সিনট্যাক্সটা কিরকম দেখে নাও, এখানটায় আমি লিখবো এক্সেপশন, কিছু একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো এক্সেপশন ক্লাসের, বা অবজেক্ট ডিক্লেয়ার করবো। অ্যাকচুয়ালি আমি ই দিলাম, এক্সেপশন ই। এর মধ্যে এবার করবো কি করব, আমি এখানে তো আমার অলরেডি এক্সেপশন খেয়ে যাবে যদি খাই, তাহলে এখানে আমি জাস্ট বোঝানোর জন্য একটা সিম্পলি, যাতে এরার খেয়ে প্রোগ্রাম থেকে বেরিয়ে না আসে, আমি সিম্পলি এখানে সুন্দরভাবে লিখে দেব সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। আমি জাস্ট আমি ইটাকেও প্রিন্ট করতে পারি, বা আমি জাস্ট লিখে দিচ্ছি যে এরার অকার্ড, বলে দিলাম এরার অকার্ড। এটা তার মানে যদি এখানে চলে যায় তো চলে গেল, যদি চলে না যায় মানে এরার খেলো, তাহলে ক্যাচ ব্লকে আসবে, ক্যাচ ব্লকে এসে ও বলবে যে এরার অকার্ড। দেখো এটাকে কম্পাইল করি, কোনো এরার নেই। আচ্ছা, এবার বলছি এন্টার টু নাম্বারস, আমি 5 দিলাম আর একটা আমি 2 দিলাম, আমি ভদ্রভাবে দিয়ে দিল 2। আচ্ছা, এটা কিন্তু আগের এরার, ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, আবার রান করি, আমি দিলাম 6 আর 2, 3 আসছে, এটাও ঠিক আছে। আমি আবার রান করি, এবার একটা এরার খাওয়াই, নাম্বারে যা খুশি দিলাম 6 দিলাম, পরেরটাতে আমি 0 দিলাম। দেখো এখানে কিন্তু আর এরার খেয়ে বেরিয়ে যাওয়া ওইসব কিছু না, সুন্দরভাবে লিখে দিল এরার অকার্ড।
ঠিক আছে। তা এইটা গেল একদম বেসিক একটা এক্সেপশন হ্যান্ডলিং, ঠিক আছে। আচ্ছা, এর ওপর অনেক কিছু অ্যাড অন হতে পারে। কিরকম টাইপের দেখো, পড়ে নাও এখানটায় যে এক্সেপশনটা আসছে, এখানে আমি খালি অ্যারিথমেটিক এক্সেপশন দেখালাম, অ্যারিথমেটিক এক্সেপশন থাকছে। আমি হয়তো এখানে এরকম কোনো একটা প্রোগ্রাম করতে চাইছি যেখানে অ্যারিথমেটিক এক্সেপশন হলে আলাদা কিছু দেখাবে, অন্য কোনো এক্সেপশন হলে অন্য কিছু দেখাবে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে অ্যারিথমেটিক এক্সেপশন ছাড়াও কোনো একটা এক্সেপশন খেতে পারে। কোনটা খেতে পারে আমি জাস্ট, অ্যাকচুয়ালি খাবে না, আমি জাস্ট ধরে নিচ্ছি খাবে। আমি জাস্ট ধরছি নাল পয়েন্টার এক্সেপশন খেতে পারে, এরকম একটা ধরলাম। খাবে না কখনো এটাতে নাল পয়েন্টার এক্সেপশন, কিন্তু আমি ধরছি হ্যাঁ নাল পয়েন্টার খেতে পারে যদি আমি যেই সফটওয়্যারটা রান করছি এটাতেই কিছু ক্র্যাশ করে, তখন করতে পারে। তা না হলে নাল পয়েন্টার খাওয়ার এই দুটো লাইনে কোনো চান্স নেই, ঠিক আছে। তো যাই হোক, আমি চাইছি যে যদি নাল পয়েন্টার এক্সেপশন হয় তাহলে আলাদা এরর দেবে, যদি অ্যারিথমেটিক এক্সেপশন হয় তাহলে আলাদা এরর দেবে। তাহলে আমি কি করব, আলাদা আলাদা ক্যাচ ব্লক করব। একটা ক্যাচের মধ্যে কখনো আমরা শুধু এক্সেপশন দেবো না, আমরা স্পেসিফাই করে দেবো যেগুলো আলাদা আলাদা সাব ক্লাস আছে। যেমন অ্যারিথমেটিক এক্সেপশন একসাথে, ঠিক আছে, এ ক্যাপিটাল ই ক্যাপিটাল। যদি অ্যারিথমেটিক এক্সেপশন হয় তাহলে কি লিখবো, তাহলে আমি এরর অকার শুধু লিখবো না, তাহলে আমি লিখবো ক্যান নট ডিভাইড বাই 0 হলো। ও অ্যারিথমেটিক স্পেলিং ভুল আছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি এটা নাল, তাহলে অ্যারিথমেটিক এক্সেপশন হলে তবেই এর মধ্যে ঢুকবে, অন্য কোনো এক্সেপশন হলে কিন্তু এর মধ্যে ঢুকবে না। আমি চাইছি আচ্ছা যদি নাল পয়েন্টার এক্সেপশন তাহলে কি করবো, তাহলে আবার ক্যাচ দেবো একটা ক্যাচের পরে, ক্যাচের মধ্যে আবার দেবো নাল পয়েন্টার এক্সেপশন, ধরো এন দিয়ে দিলাম, তাহলে যা খুশি দেবো। এখানে আমি অন্য কিছু একটা সিস্টেম ডট আউট দিয়ে দিই। আমি এখানে লিখে দিচ্ছি মেমোরি অ্যালোকেশন এরর। এরকম আরো 10টা আলাদা আলাদা এক্সেপশন থাকতে পারে। তাহলে তোমার যদি সব আলাদা আলাদা করে ট্র্যাক করতে চাও, আলাদা আলাদা, খালি তো আমি প্রিন্ট করে তোমায় দেখাচ্ছি, খালি তো প্রিন্ট করাটা মেন কাজ হবে না, তোমার হচ্ছে যদি এক্সেপশন তাহলে অন্য কিছু একটা করতে হবে, এরকম কিছু একটা কাজ থাকতে পারে। তাহলে যেটাই হবে এখানে আলাদা আলাদা ক্যাচ করে 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 আমাদের এটা করতে হবে। ও এটাকে ডবল করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বোঝা গেল। এইভাবে করে আমি যত খুশি ক্যাচ স্টেটমেন্ট দিতে পারি, ট্রাই একবারই হবে যেখানে এরর খেতে পারে, এরপরে যত খুশি আমি ক্যাচ দিয়ে দেবো। আচ্ছা, এবার তাহলে বলতেই পারো যে ক্যাচের মধ্যে ট্রায়ের মধ্যে এই দুটো লাইন হবে, তার কোনো মানে আছে? আমি তো এই দুটোও দিতে পারি। অবভিয়াসলি তুমি এই দুটোকেও ট্রায়ের মধ্যে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুটোর তো কোনো দরকার নেই, আমি এখানেও দিতে পারি, এটাকে কোনো অসুবিধাই নেই। কিন্তু বেসিক্যালি এখানটা দেওয়ার কোনো দরকার নেই। আমার এই ইনপুটে তো কেন এরর খাচ্ছে না, আমার এরর খাচ্ছে এই জায়গাটাতে। তো তুমি চাইলে ডেমনস্ট্রেশনের জন্য মাল্টিপল লাইন্স অফ কোডও ট্রায়ের মধ্যে, যেটা তার ট্রাই এরর খাওয়ার কথা নয় সেরকম টাইপের লাইন্সও কিন্তু ট্রায়ের মধ্যে ঢুকিয়ে দেখতে পারো, ঠিক আছে, কাজ করবে। আচ্ছা, এটাকে কম্পাইল করি, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এই গেল আমাদের ট্রাই, ক্যাচ। এরপরে আরেকটা কিওয়ার্ড আছে ফাইনালি, সেটা হচ্ছে ক্যাচের ওপরে তোমার যতগুলো খুশি এবার ক্যাচ দিলে, মিনিমাম একটা ক্যাচ দিতেই হবে, ট্রাই দিলে একটা ক্যাচ দিতেই হবে, এবার একটা জায়গায় তুমি 10টাও দিতে পারো। এবার ক্যাচের পরে এবার কিন্তু অপশনাল ব্লক, সেটা হচ্ছে ফাইনালি, ঠিক আছে? অপশনাল ব্লক হচ্ছে কি ফাইনালি। এবার একটা জিনিস তোমরা কিন্তু যেটা করবে যে এইগুলোর ওপর বই থেকে ডেফিনেটলি তোমাদের কিন্তু একটু পড়তে হবে, কারণ এইগুলোর উপর অনেক থিওরি আছে, ঠিক আছে? ট্রায়ের কোথায় কি কাজ, ক্যাচের কি কাজ আছে, এক্সেপশনের কি কি টাইপের ক্লাস আছে, এরকম সব প্রচুর থিওরি আছে, ঠিক আছে? আর ফাইনালি যেমন অপশনাল ব্লক বা ও আগেরগুলো করেছে ম্যান্ডেটরি ব্লক, ঠিক আছে? বেশ কিছু জিনিস আছে যেগুলো তোমাদের কিন্তু পড়তেই হবে, ঠিক আছে? তার জন্য তোমরা ডেফিনেটলি কোনো না কোনো বই ফলো করতে হবে তোমাদের, করে তোমাদের এটা দেখে নিতে হবে। এই অয়ন অনেকদিন পর তো, অয়ন কোথায়? না বলছি এর আগে অনেকদিন আসুন তো কোথায়, বলছি অনেকদিন কোথায় আসুনি তো এর আগে, 2-3 দিন ছিলে? ঠিক আছে, খেয়াল করিনি, ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, এবার ট্রাই হয়ে গেল, ক্যাচ হয়ে গেল, লাস্ট হচ্ছে ফাইনালি। ফাইনালি কি বলছে, ট্রায়ের মধ্যে এরার খেতে পারে, যদি এরার খাই তাহলে ক্যাচে ঢুকবে, যদি এরার না খাই বা এরার খাই যাই হোক না কেন ফাইনালিতে সব সময় ঢুকবে, ঠিক আছে? তাহলে আমি ফাইনালির মধ্যেও একটা ইন জেনারেল একটা লাইন লিখতে পারি, আমি রান করলে বুঝতে পারবো জিনিসটা কি হচ্ছে। ফাইনালির মধ্যে আমি একটা ইন জেনারেল লাইন লিখে দিচ্ছি, এক্সিকিউশন কমপ্লিট, ঠিক আছে? এবার ধরো কম্পাইল করলাম, তাহলে ধরো কি দাঁড়াবে, ফাইনালি মানে অলওয়েজ রান করবে, ট্রায়ের মধ্যে এরার খেতেও পারে নাও খেতে পারে, যদি এরার খায় ক্যাচ রান করবে, এরার না খেলে ক্যাচ রান করবে না, আর এরার খাক বা না খাক ফাইনালি সবসময় রান করবে, ঠিক আছে? এটা দাও কিভাবে হবে, আমি একবার এরার খাওয়াচ্ছি, একবার খাওয়াবো না, ঠিক আছে? দুটো নাম্বার দিলাম 5 আর 2 দিলাম, ঠিক আছে? তাহলে বলে দিল দেখো কাজ হয়ে গেল, লিখে দিল এক্সিকিউশন কমপ্লিট, মানে আমার এরার কাজ ক্যাচের মধ্যে আসেনি, কোনো ক্যাচে আসেনি, কিন্তু ফাইনালিতে এসছে। আচ্ছা, এটাকেই যদি আবার রান করি, এবার একটা এক্সেপশন খাওয়ায়, প্রথমে 5 দিলাম, পরেটা 0 দিলাম, তাহলে কি হলো, প্রথমে এক্সেপশনের ডাটা দেখিয়ে দিল ক্যান নট ডিভাইড বাই 0, আবার নিচে এক্সিকিউশন কমপ্লিট লাইনটাও লিখছে, এখানে আমাকে এটাও লিখে দিচ্ছে যে এক্সিকিউশন কমপ্লিট, ঠিক আছে? তার মানে আমার এরার খাক বা না খাক ফাইনালটা সব সময় এক্সিকিউট করবে, ঠিক আছে? তাহলে আমাদের বেসিক্যালি এই 3টে কিওয়ার্ড হলো। এরপরে আরো 2টো কিওয়ার্ড পড়ে থাকছে, আমি যেটা লিখেছিলাম এখানে। আচ্ছা, আমি এই কোডটা তোমাদের একটু দিয়ে দিচ্ছি, সাইজ করে দিন।
আচ্ছা, সৌগত আজকে এসছো কিন্তু অ্যাটেন্ডেন্স পাবে না, ঠিক আছে, একদম ক্লাসের শেষে ঢুকছো, রাইট। আচ্ছা, তাহলে এক্সেপশন হ্যান্ডলিং এর আমি এক্সাম্পলটা এখানে দিয়ে দিলাম, এটাকে ছোট বড় করে দিই। ঠিক আছে। আচ্ছা, আর দুটো কিওয়ার্ড এখানে বাসছে, থ্রো আর থ্রোস। এই দুটো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, দুটোই বলে দিচ্ছি। থ্রোজ এর কাজ হচ্ছে কোনো একটা এক্সেপশন এরকম দেখবেন। থ্রোজ হচ্ছে, ধরো এখানে আমি স্ক্যানার ক্লাস ইউজ করছি, স্ক্যানারের জায়গায় যদি বাফার রিডার বলে একটা ক্লাস আছে, সেটাও ইনপুট নেওয়া যায়, ঠিক আছে। ওখানে হয়তো বাফার রিডার ইউজ করছো, তাহলে তোমাকে ডেফিনেটলি এই ফাংশনটার সাথে একটা ডিক্লারেশন দিয়ে দিতে হতো, থ্রোজ IO এক্সেপশন, কিংবা থ্রোজ শুধু এক্সেপশন, ঠিক আছে। এইরকম ভাবে হয় থ্রোজ কিওয়ার্ডটা। থ্রোজ কিওয়ার্ড কি করে, যে ভেতরে যদি কোনো এক্সেপশন থাকে সেটাকে জাস্ট ইগনোর করে যাবে, ঠিক আছে। তো এই তোমার বাফার রিডারের জন্য কিন্তু কিছু এক্সেপশন মানে আসতে পারে, এরা মানে এস্টিমেট থাকে, সেই জন্য বলছে যে আমাকে ভেতরে ট্রাই ক্যাচ দিতে হবে না, আমাকে একদম প্রোগ্রামের শুরুতেই ফাংশনের নামের সাথেই লিখে দিতে হবে থ্রোজ IO এক্সেপশন বা থ্রোজ এক্সেপশন, বা মানে এটা IO এক্সেপশনের মধ্যে পড়ে, যেহেতু ইনপুট আউটপুটের কাজ বাফার রিডারটা। একদম তোমরা যেমন স্ক্যানার করেছো একই রকম কাজ, খালি ফাংশনগুলো আলাদা। স্ক্যানারের ফাংশন ছিল নেক্সট ইন্ট, নেক্সট ফ্লোর, নেক্সট ডবল, এরকম। আর বাফার রিডার হচ্ছে আছে তোমার রিড লাইন বা এরকম টাইপের কিছু ফাংশন আছে, ঠিক আছে। বেসিক্যালি দুটোরই কাজ হচ্ছে ইনপুট নেওয়া। তো সেটা ইউজ করলে কিন্তু আমাদের এরকম ইউজ করতে হয় থ্রোজ IO এক্সেপশন, তখন আর ভেতরে ট্রাই ক্যাচ দিতে পারো, কিন্তু এটা দিতেই হবে, ঠিক আছে। তাহলে এটা একটা গেল। আর থ্রো এর কাজ হচ্ছে, তুমি চাইছো একটা কাস্টম এক্সেপশন তৈরি করবে, যেমন ধরে নাও তোমার কাছে কিছু এক্সেপশন আছে যেগুলোতে হয়তো তোমার জেনারেল কন্ডিশনগুলো হ্যান্ডেল হয়ে যাবে, ঠিক আছে। তোমার এই যে ডিভাইড বাই জিরো বা এরকম যেগুলো জেনারিক কন্ডিশন আছে সেগুলো হ্যান্ডেল হয়ে যাবে। কিন্তু আমার হয়তো এরকম একটা এক্সেপশন দরকার যে আমি হয়তো একটা ATM মেশিনের জন্য প্রোগ্রাম করছি, তাহলে সেখানে একটা এক্সেপশন থাকবে যে যদি মেশিনে ফান্ড না থাকে তাহলে এরর দেখিয়ে দেবে, তাহলে ওইটা কি করতে হবে, একটা এক্সেপশন থ্রো করতে হয়। তো সেই সময় থ্রো কিওয়ার্ড দিয়ে ইউজ করতে হয়, থ্রো দিয়ে এক্সেপশনটা ক্রিয়েট করি। এতক্ষণ কিছু এক্সেপশনটা হ্যান্ডেল করছিলাম, এবার থ্রো দিয়ে আমরা চাইলে এক্সেপশন ক্রিয়েট করতে পারি। আর শুধু ক্রিয়েট করে থামলে হবে না, ক্রিয়েট করলে সেটাকে আবার ডেফিনেটলি যেখান থেকে যাচ্ছে সেখানে হ্যান্ডেল করতেই হবে, ঠিক আছে। তো বেসিক্যালি বিভিন্ন API বানানোর জন্য আমরা এরকম এক্সেপশন ক্রিয়েটও করে থাকি, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের হচ্ছে মোটামুটি এক্সেপশন হ্যান্ডলিং প্লাস পুরো জাভারই যা কন্টেন্ট আছে, ঠিক আছে। তো কোথাও কারোর কিছু প্রবলেম থাকলে আমাকে বলো, আমাদের সিলেবাসে আপাতত আর কিছু বাকি থাকছে না, একটু ঝটপট করে করিয়ে দিলাম, কিন্তু পুরোটাই করিয়ে দিয়েছি। আর ক্লাসের পরে যদি কারোর মনে হয় যে এক্সট্রা কিছু দরকার আছে, তা ডেফিনেটলি তোমরা কিন্তু আলাদা টাইমও নিতে পারো, আমাকে খালি একবার মেসেজ করে নেবে, ঠিক আছে। তো থ্রু আউট জাভা কারোর কোথাও প্রবলেম আছে নাকি আমাকে একটু বলো। হ্যাঁ, ক্যাচ আপ ট্রায়ের ব্যাপারটা কিছুই না, আমি এখানে যেটা দেখা আমি একটু বন্ধ করছি, তাহলে কোডটা একদম বন্ধ করলাম, আমি একটু ছোট করে দিচ্ছি, আমি এতগুলো রাখছি না, একটা রাখছি, এটাকে হ্যাশ আউট করে দিলাম, ঠিক আছে। আমার কোডটা এখন কোনো প্রবলেম নেই, এরার নেই, কম্পাইল করলাম কোনো এরার নেই, ঠিক আছে। এটাকে আমি যদি রান করি, এই কোডটাকে আমি যদি রান করি, সুন্দর রান হবে, বলছি এন্টার 2 নাম্বার, আমি দিলাম ধরে নাও 6 আর 3, আমি সুন্দরভাবে 2 আউটপুট দিয়ে দিলাম। তাহলে প্রোগ্রামে কোনো এরার নেই, আমি সেম প্রোগ্রামটাকে আবার রান করছি,
ঠিক আছে, এইবার আমি ইনপুট দিলাম, প্রথমে যা খুশি দিলাম, পরের নাম্বারটা 0 দিলাম। এবার 0 যখনই দিচ্ছি কি হচ্ছে, প্রোগ্রামের মধ্যে এরর খেয়ে এটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এররটা কি দিচ্ছে, বলছে অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইড বাই 0, মানে 0 দিয়ে ডিভাইড করা যাবে না, এটাই এরর। তার কারণ হচ্ছে এটা হচ্ছে রান টাইম এরর, কম্পাইল টাইমে কোনো এরর হয়নি। কম্পাইল ঠিক আছে, প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু রান করতে গিয়ে ইউজার যা ইনপুট দিল তার উপর বা বিভিন্ন সিনারিওর উপর ডিপেন্ড করে কিন্তু এরর খেতেই পারে। ঠিক আছে, তো এইটা থেকে বাঁচানোর জন্য, আর এরকম এরর খেলে কি হবে, সাথে সাথে প্রোগ্রামটা আমাদের ক্র্যাশ করে বেরিয়ে যাবে। তো তার থেকে বাঁচানোর উপায় হচ্ছে কি, এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে। কিভাবে, আমার যে জায়গাটা মনে হচ্ছে এরর হতে পারে সেই জায়গাটা আমি ট্রায়ের মধ্যে রাখলাম। এবার ট্রায়ের মধ্যে আমি এটা একটু বেশি পড়েছি, আমার এতটা দরকার নেই অ্যাকচুয়ালি। আমি এই দুটো লাইন ট্রায়ের বাইরেও রাখতে পারি, ভিতরেও রাখতে পারি, কোনো অসুবিধা নেই, ট্রায়ের বাইরে রাখলাম। ঠিক আছে, আর ট্রায়ের মধ্যে কি করলাম, যে আমার যে দুটো লাইনে এক্সেপশন হতে পারে, কারণ ডিভাইড করতে গিয়ে এরর খাবে এখানটায়, আর সেটা প্রিন্টও করতে পারবে না এরর খেয়ে গেলে, তাহলে এই দুটো লাইনকে আমি ট্রায়ের মধ্যে রাখলাম। আর যদি সাকসেসফুলি না হয় তাহলে কি করবে, সেটা ক্যাচের মধ্যে রাখবে। এই হচ্ছে ট্রাই আর ক্যাচের মেন ফান্ডা। যদি কোনো রান টাইম এরর হয় বা এক্সেপশন হয় তাহলে সেটা ট্রায়ের মধ্যে এক্সিকিউট করতে হবে, আর সেটা আমাকে ক্যাচের মধ্যে আমি ধরতে পারবো। তাহলে লাভ যেটা হবে, একটাই লাভ, যে প্রোগ্রামটা আমার এক্সিট করে বেরিয়ে যাবে না। তোমরা অনেক সময় হয় না, একটা অ্যাপ ইউজ করছো, এক্সিট করে অ্যাপটা বেরিয়ে চলে গেল, একটা ক্র্যাশ করে গেল। কিন্তু এখানে যদি ইভেন ওই অ্যাপগুলোতেও ওইগুলো কোড হচ্ছে, তার কারণ হচ্ছে ওখানে ঠিকঠাকভাবে এক্সেপশন হ্যান্ডলিং করা নেই। তো এবার এক্সেপশন নেই এমন একটা জিনিস যেখানে যে কোনো জায়গাতে যে কোনো সময় এরর হতে পারে। এবার সেইটার মানে কোথায় কোথায় এরর হতে পারে সেইটাকে খুঁজে বার করে বারবার মানে একটা হাইফাই কোড করা, সেটা একটা ডেফিনেটলি টাফ ব্যাপার। ঠিক আছে, তো সেই জন্য এরর হতেই পারে, কিন্তু আমাদের যেগুলো চোখের মধ্যে পড়বে যে হ্যাঁ এই জায়গাটা আমাদের এক্সেপশন হতে পারে, সেগুলোকে আমরা এক্সেপশন হ্যান্ডলিং করে দেবো। ঠিক আছে, আর কারোর কিছু প্রবলেম, আছে? আমার মনে হয় নেই। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাসটা আজকে অবধি রাখছি। আর যদি কারোর কিছু প্রবলেম থাকলে তাকে ডেফিনেটলি আমাকে পিং করবে, যদিও তোমার পরীক্ষাটার মধ্যে হয়ে যাবে। আমি তাহলে পরশু দিন গ্রুপে জানিয়ে দেবো, তোমরা প্রিপেয়ার হয়ে থাকো, পরশু বা তারপরের দিন, মানে বুধবার বা বৃহস্পতিবার তোমাদের এক্সাম নেবো। ঠিক আছে, তোমরা প্রিপেয়ার হয়ে থাকো, আমি তোমাদেরকে তার আগে থেকে হয়তো হতে পারে, হয়তো বুধবার বলে দিলাম বৃহস্পতিবার নেবো, মানে কালকে বললাম বুধবারে নেবো, এরকম কিছু হতে পারে। মানে তোমরা নিজের মতো করে প্রিপেয়ার থাকো। আর পরীক্ষার পরে যদি কারোর কোনো কিছু মেজর প্রবলেম গেছে, কারণ আমাদের তাকে সার্টিফিকেটগুলো ইস্যু করতে হবে যাদের কলেজে সাবমিট করার ব্যাপার আছে, তো তারপরে আমরা দরকার হলে আরও কিছু ক্লাস করে ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে সেগুলো আমরা দেখে নেবো যা যা প্রবলেম হয়েছে। কারণ অনেকটাই ফাস্ট পড়াতে হয়েছে, আমিও বুঝতে পেরেছি সেটা। ঠিক আছে, সেটা কিছু করার নেই। হ্যাঁ বলো, কি বলছো? ও 13, 14, 15 কলেজে এক্সাম আছে? তাহলে 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 13, 14, 15, ও তোমাদের তো অফলাইনের ব্যাচও বলছিল আসতে পারবে না। ঠিক আছে, 13, 14, 15 বাদ দিয়ে আমি তাহলে এক্সাম দেবো। 15 আমি 16, 17 করে ডেট দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তো আবার 15 তারিখ পেরিয়ে যাচ্ছে, দেখছি কি করা যায়। হ্যাঁ বলো। পিডিএফ না, আমি স্লাইডটাই তো দেওয়া আছে তোমাদের, স্লাইডটাই তোমাদের গ্রুপে শেয়ার করা আছে। ও যারা এই দেখবে গ্রুপের ডেসক্রিপশনেও দেওয়া আছে সম্ভবত, এই যে গ্রুপের, সেটা অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করবে। যাদের অ্যাটেন্ডেন্স 50%-এর বেশি থাকবে তারা অনলাইনে বাড়িতে বসে দেবে, যাদের অ্যাটেন্ডেন্স কম আছে তারাও এখানে সেন্টারে এসে এক্সাম দেবে। আমি সেটা অ্যাটেন্ডেন্স ফাইনাল দেখে নেবো। ঠিক আছে, আজকে তাহলে অবধি ক্লোজ করছি, 1 মিনিট দাঁড়াও সবাই।